তাহলে টেলিগ্রামের ফাউন্ডার পাভেল দুরোভের হতে পারে 20 বছরের জেল। ইতিমধ্যে অনেকেই হয়তো জেনে গেছে যে টেলিগ্রামের ফাউন্ডার অ্যান্ড সিইও পাভেল দুরোভকে গ্রেফতার করেছে ফ্রান্সের পুলিশ। কিন্তু কি কারণে গ্রেফতার করা হলো তাকে, তার অপরাধটা আসলে কি? পাভেল দুরোভ তার প্রাইভেট জেটে করে আজারবাইজান থেকে ফ্রান্সে এসেছিলেন এবং সেখানে তার প্লেন ল্যান্ড করার পরপরই তাকে পুলিশ গ্রেফতার করে। যদিও গ্রেফতারের পর টেলিগ্রামের অফিসিয়ালসরা কোনো স্টেটমেন্ট দেয়নি এখনও, বাট কিছু মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে পাভেল দুরোভ খুব সম্ভবত আগে থেকেই আজ পেয়েছিলেন তার সঙ্গে খারাপ কিছু ঘটতে যাচ্ছে, অ্যান্ড এই কারণে সে তার ফ্লাইট স্কেজুলও দেরি করেছিল। এখন প্রশ্ন হলো তাকে গ্রেফতার আসলে করা হলো কেন এবং কোন অপরাধের ভিত্তিতে? কিছু মিডিয়া রিপোর্টসের মতে ফ্রান্সের অফিসিয়ালসরা অভিযোগ করছে পাভেল দুরোভের টেলিগ্রাম অ্যাপ ফ্রান্সের কোনো ল এনফোর্সমেন্ট মানছে না, অ্যান্ড যেহেতু পাভেল ফ্রান্সেরও নাগরিক তাই তাকে এই ইস্যুতে ওয়ারেন্ট দেখিয়ে গ্রেফতার করা হয়েছে। অ্যান্ড যদি পাভেলের বিরুদ্ধে এই অভিযোগ আসলেই সত্যি হয় তাহলে তাকে 20 বছর জেলে সাজা শোনানো হতে পারে। মানে তারা অভিযোগ আনছে এই প্রসঙ্গে যে টেলিগ্রাম অ্যাপ ঠিক মতো মডারেট করা হয় না, কোনো ফিল্টার ওয়েতে কোনো ইনফরমেশন, ছবি, ভিডিও শেয়ার করা হয় না, যে যা ইচ্ছা বলতে পারে, অ্যান্ড তাদের কথা এতে করে অনেক বড় মিস ইনফরমেশন ছড়ায়। এখন এটা সত্যি যে ফেসবুক বা ইউটিউবে যে সমস্ত পলিটিক্যাল সেন্সিটিভ ইস্যু নিয়ে ছবি, ভিডিওস ও নিউজ শেয়ার করা যায় না, টেলিগ্রামে সেগুলো অনেক শেয়ার করা যায়, যার কারণে এটা অনেকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এবং অনেকে মনে করতো টেলিগ্রাম একদম নিরপেক্ষভাবে নিউট্রাল ওয়েতে যে যার ইনফরমেশন প্রকাশের স্বাধীনতা দিচ্ছে। এটাতে ইউরোপিয়ান পলিটিশিয়ানদের গা জ্বালা করছে, তাই পাভেলের বিরুদ্ধে এই ষড়যন্ত্র। অ্যাট দ্য সেম টাইম এটাও মানে নানা ধরনের অপ্রাপ্ত বয়স্কদের কন্টেন্টও কিন্তু এখানে অনায়াসে পৌঁছে যায়, অ্যান্ড সেখান থেকে অপরাধমূলক কর্মকাণ্ডের নেটওয়ার্ক ক্রিয়েট করাও অনেকটা সহজ। যাই হোক, পাভেল দুরোভ কিন্তু অরিজিনালি রাশিয়ার বাসিন্দা এবং রাশিয়ান গভর্নমেন্টের সাথে পাবলিক ইনফরমেশন শেয়ার করা নিয়ে অস্বীকৃতি জানালে তাকে রাশিয়া থেকে জীবন নিয়ে এক প্রকার পালিয়ে আসতে হয়। অ্যান্ড এরপর দুবাইতে 2013 সালে সে টেলিগ্রাম অ্যাপ খুলে, যে অ্যাপটা রাশিয়াতে 2018 সালে নিষিদ্ধ করে, বাট 2021 সালে সে নিষেধাজ্ঞা আবার তুলে ফেলা হয়। 39 বছর বয়সী পাভেল দুরোভের মোট সম্পত্তির পরিমাণ প্রায় $15.5 বিলিয়ন। তাকে বলা হয় মিডল ইস্টের নাম্বার 1 ধনী এবং ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম এক মিস্টেরিয়াস বিলিয়নিয়ার।